নমস্কার বন্ধুরা, শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই শীতের সময় একটু খিচুড়ি না করলে ভালোও লাগে না। খিচুড়ি খেতে তো ছোট বড় সবাই ভালোবাসে, আমি তো প্রচুর ভালোবাসি। চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম, চালটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে ডালটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে। দেওয়ার পরে 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার একটু একটু ভাজবো। কড়াইশুঁটি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। নিরামিষ খিচুড়ি বেশ ভালোই লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চাল আর ডালটা সিদ্ধ হয়েই গেছে প্রায়, এবার মশলাটা পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব মশলাটা ভালো করে ভাতের সাথে। প্রায় ফুটে গেছে, এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটুখানি ফুটে গেলেই মোটামুটি খিচুড়ি তৈরি হয়ে যাবে। এই শীতকালে বেশ একটু খিচুড়ি, গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগে, বেশ মজা হয়। 1 চামচ ঘি দিয়ে দিলাম লাস্টে। খিচুড়ি হয়ে যাওয়ার শেষে একটু ঘি দিয়ে দিলে বেশ ভালো লাগে, খেতে টেস্ট হয়। এবার বেসন নিয়ে নিলাম, একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম। আলু, ফুলকপি আর বেগুন দিয়ে বড়া হবে 3 রকম। এবার বেসনটাকে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেছে, এবার একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুর বড়া হবে। খিচুড়ির সাথে একটু বড়া ভাজা খেতে বেশ ভালো লাগে, গরম গরম বেশ খেতে সুন্দর লাগে। আলু বড়াগুলো হয়ে গেছে, এবার বেগুনগুলো করে নেব। একদিকে হয়ে গেছে বেগুনি, এবার উল্টে দিলাম। বেগুনি একটু লাল লাল করে ভেজে নিলাম, বেগুন একটু লাল লাল করে না ভাজলে ভালোও লাগে না খেতে। এবার ফুলকপির বড়াগুলো করব। নিরামিষই হচ্ছে বলে আজকে কিছুই শুধু বেসন দিয়েই বড়া করা হচ্ছে। ফুলকপির বড়া, আলু বড়া, বেগুনি হয়ে গেছে। একদিকে এবার উল্টে দিচ্ছি। হয়ে গেছে, এবার গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে। সব রকম সবজি দিয়ে খিচুড়ি করলে বেশ ভালোই লাগে খেতে। বেগুনি, আলু বড়া আর ফুলকপির বড়া দিয়ে খিচুড়ি। ঠান্ডা লেগে আমার গলাটা এমন অবস্থা হয়েছে, আমি বেশি জোরে বলতেও পারছি না। আজকে গরম গরম খিচুড়ি তৈরি।